দেখুন ইসলাম কিভাবে সমাজের মানুষগুলোর মাঝে শান্তি ছড়িয়ে দিচ্ছে। আপনি হিংসা করবেন, আপনি লোভ করবেন, আপনি নিন্দা করবেন, আর এর ফলে আপনি অজস্র সমস্যায় ভুগবেন। এক ব্যক্তি অন্যের স্ত্রীর দিকে অথবা তার কন্যার দিকে কুদৃষ্টি দেয়, এর ফলে কত বড় সমস্যা আর নির্মম উন্মত্ততা সৃষ্টি হচ্ছে। কিন্তু আমরা ইসলামকে দেখি এসবের দরজা বন্ধ করে দেয়া হয়েছে, আর বোরখার ব্যবস্থা কত সুন্দর একটি ব্যবস্থা। কেন আপনি হিংসা করবেন? কিভাবে আপনি অন্যকে হিংসা করবেন? আপনি কি জানেন হিংসা কি? আপনি যদি কিছু চান আর তা যদি অন্য কেউ পেয়ে যায় তবে তাকে বঞ্চনা করবেন এভাবে, সে সুন্দর একটি গাড়ি পেয়েছে, আমার মনে হয় গাড়িটি আমার পাওয়া উচিত ছিল, তার নয়। কেন? কে তাকে গাড়িটি দিয়েছে? কে এই লোকটিকে গাড়িটি দিয়েছে? এই গাড়িটি তাকে কে দিল? কে? আল্লাহ। আল্লাহ তাকে গাড়িটি দিয়েছেন। কেন আপনি গাড়িটি নিতে চান যা আল্লাহ তাকে দিয়েছেন? কেন? মানুষের যা কিছু আছে আল্লাহই সেগুলো দিয়েছেন। কেন আপনি এসব নিয়ে তার সাথে হিংসা করছেন এবং আপনার কাছে নিতে চাইছেন? হতে পারে আল্লাহই এসব থেকে আপনাকে বঞ্চিত করেছেন, কারণ এগুলো আপনাকে দুর্নীতিগ্রস্ত করবে এবং আপনাকে খারাপ করবে। যদি আপনি কদরের গুরুত্ব ভালোভাবে বুঝতে পারেন এবং আল্লাহর প্রতি সত্যিকারের বিশ্বাস থাকে, তবে আপনি হিংসাবোধ করবেন না। দেখুন ইসলাম কিভাবে সমাজের মানুষগুলোর মাঝে শান্তি ছড়িয়ে দিচ্ছে। আপনি হিংসা করবেন, আপনি লোভ করবেন, আপনি নিন্দা করবেন, আর এর ফলে আপনি অজস্র সমস্যায় ভুগবেন। এক ব্যক্তি অন্যের স্ত্রীর দিকে অথবা তার কন্যার দিকে কুদৃষ্টি দেয়, এর ফলে কত বড় সমস্যা আর নির্মম উন্মত্ততা সৃষ্টি হচ্ছে। কিন্তু আমরা ইসলামকে দেখি এসবের দরজা বন্ধ করে দেয়া হয়েছে, আর বোরখার ব্যবস্থা কত সুন্দর একটি ব্যবস্থা। এমনকি বোরখা ব্যবহারের পূর্বে আল্লাহ বলেছেন যে সকল পুরুষ দৃষ্টি সংযত করবে এবং সকল নারী দৃষ্টি সংযত করবে, যাতে করে কারো মনেই কুচিন্তার জন্ম না হয়। এখন বৈষম্য, মুসলমানদের মধ্যে বৈষম্য কি করে থাকে? সুবহানাল্লাহ, কিভাবে মুসলমানের মধ্যে বৈষম্যবাদ থাকবে? দুর্ভাগ্যবশত কিছু মুসলমান রয়েছে যারা নিজেদেরকে বৈষম্যবাদী বলে দাবি করে। কিন্তু কিভাবে? মুসলমান কি বৈষম্যবাদী হতে পারে? যখন আমরা সবাই আদমের সন্তান এবং আদম হচ্ছে মাটির তৈরি, সুবহানাল্লাহ, আমরা সবাই হচ্ছে আদমের সন্তান, আর আদম মাটি দিয়ে তৈরি। আদম মাটি দিয়ে তৈরি, এখানে কোনো মাহাত্ম্য নেই, হোক সে আরব জাতি বা অন্য জাতি, হোক সে সাদা অথবা কালো। একটি বিষয় ছাড়া, তাকওয়া, ধার্মিকতা। মানুষটি কত বেশি আল্লাহকে অনুভব করে, কত বেশি আল্লাহর হুকুম মেনে চলে, মানুষকে বিচারের জন্য এটাই আমার ধর্মের একমাত্র পার্থক্য, উৎকৃষ্টতা এবং নিকৃষ্টতার দিক থেকে। এছাড়া ইসলামে বৈষম্যের স্থান নেই। ইসলাম ধর্ম এসেছে মানুষের মধ্যে এসব ভ্রান্ত বৈষম্য দূর করার জন্য। এখন আসি শ্রেণীবিভেদের কথায়। এটা সেই লোভ এবং হিংসার ধারণার মতোই। আমাদের ইসলামে এরকম শ্রেণীবিভেদের কোনো স্থান নেই। আমার মনে পড়ে ভারতের একজন মুসলমান বলেছিলেন, আমার যা মনে পড়ে সম্ভবত তিনি ভারতীয় মুসলমান, তিনি বলেছিলেন, আমি এই শ্রেণী ও এই গোত্রের মানুষ, আমার মা ওই মেয়েটির সঙ্গে আমাকে বিয়ে দিচ্ছেন না কারণ মেয়েটি অন্য শ্রেণী বা অন্য গোত্রের। আমি বলেছিলাম, তুমি হিন্দু নাকি মুসলমান? আমি দ্বিধাগ্রস্ত হয়ে গিয়েছিলাম তার ধর্ম নিয়ে, কারণ ইসলাম ধর্মে কোনো শ্রেণী বিভেদ নাই। ইসলাম মানুষকে এভাবে দেখে না। ইসলাম এই জিনিসগুলোকে অনুমোদন দেয় না। একজন মানুষের গুণাগুণ হচ্ছে তাকওয়া, তার ধার্মিকতা, আল্লাহ এবং তার রাসূলের প্রতি অনুগত থাকা। ইসলাম ধর্মে সকলেই ভাই ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি তোমার নিকট আসে এবং তোমার কন্যাকে বিয়ে করতে চায় এবং তুমি তার দ্বীন, তার চরিত্র নিয়ে সন্তুষ্ট থাকো অথচ তাকে ফিরিয়ে দাও, তবে তা হবে পৃথিবীর বুকে ফিতনা এবং ফাসাদ করার মতো।
ফিতনা মানে দুঃখ এবং দুর্দশা, আর ফাসাদ মানে হচ্ছে অবৈধ যৌনাচার। এজন্য আপনি দায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে যথার্থ নিয়ম বলেছেন। আমার মনে পড়ে আমি একবার বক্তব্য দিতে গিয়েছিলাম গায়ানায়। এটা দক্ষিণ আমেরিকায় ক্যারিবিয়ানের অংশ। আমি একটি রেডিও প্রোগ্রামে ছিলাম। এক লোক এসে বললেন, আপনি কি বলছেন যে আপনি সাদা মানুষ, আমি কালো মানুষ? এখন আমি আমার ছেলেকে নিয়ে আপনার কাছে এলাম, সেও মুসলমান, আপনি একজন সাদা মানুষ। এখন আমি যদি বলি আমার ছেলে আপনার মেয়েকে বিয়ে করতে চায়, আপনি কি ফিরিয়ে দেবেন না? আমি বললাম, সে যদি মুসলমান হয়, তার দিন ভালো হয়, চরিত্র ভালো হয়, তবে আমি রাসূলের কথা অমান্য করব না, ফিতনা ও ফাসাদ সৃষ্টি করব না। কেন আমি ফিরিয়ে দেব? এটাই ইসলাম। সে বলল, সত্যি আশ্চর্য, ইসলাম এটাই। ভেবে দেখুন, আমরা এভাবেই জীবনযাপন করছি, শুধু কথায় নয়, কাজে দেখাতে হবে। আমাদের সমস্যাগুলো দেখুন, কি পরিমাণ অশ্লীলতা। কতগুলো মেয়ে কতগুলো ছেলের সাথে রয়েছে, এটা তো সত্য। হয়তো আপনার চোখে পড়েনি, কিন্তু আপনি তো জানেন এটা সত্য। হ্যাঁ, কেন আপনি এদের অসভ্য ছেলে মেয়ে বলবেন? এর কারণ হলো আপনি আল্লাহ ও তার রাসূলের নিয়ম মানেননি। তাই আমরা দেখি কিভাবে ইসলাম, যখন আমরা তা চর্চা করি, তা সমাজের মধ্যে সুখ ও শান্তি বয়ে আনে। কিন্তু আমার ভাই ও বোনেরা, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা আমাকে উল্লেখ করতে হবে। যাই হোক, ভাই হাবিব বিষয়টি উল্লেখ করেছিলেন, অবশ্যই আমাকে আঘাত করতে নয়, আমার মনে আছে। আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুক। দুঃখিত দর্শক মণ্ডলী, সুবহানাল্লাহ, উনি উল্লেখ করেছেন, আমি মনে করি অন্য বক্তারাও তাই মনে করেন। তিনি বলেছিলেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ইংল্যান্ডেও একই ধরনের সমস্যা রয়েছে। মুসলমানরা একটি গণ্ডিবদ্ধ মানসিকতা ধারণ করে। এটা খুবই দুঃখজনক এবং বিপজ্জনক। আমরা গণ্ডির ভেতর বাস করি, আমরা নিজেদেরকে আলাদা ভাবি, আমরা লোকজনের সাথে মিশছি না, আমরা আমাদের ধর্ম সম্পর্কে অন্যদের জানতে দিচ্ছি না। এবং বিশ্বাস করুন, এটা বিশৃঙ্খলার একটি পথ। একটি রাষ্ট্রের মুসলমান যদি সংখ্যালঘুও হয়, তাহলেও এমনটা করা যাবে না। যখন কোনো মুসলমান রাষ্ট্রের সকলেই মুসলমান, আলহামদুলিল্লাহ, কিন্তু এদেশে বা ইংল্যান্ডে অথবা অন্য কোনো রাষ্ট্রে আমরা যখন সংখ্যালঘু, তখন আমাদের দায়িত্ব হচ্ছে ইসলামের বার্তা ছড়িয়ে দেয়া, যেন মানুষ ইসলাম সম্পর্কে জানতে পারে। তার মানে এই নয় যে আপনি তাদেরকে অপ্রয়োজনীয় ধর্মোপদেশ দেবেন, কিন্তু আপনাকে মুসলমানের মতোই আচরণ করতে হবে। আপনি তাদেরকে সততা দেখাবেন, সত্যবাদিতা দেখাবেন, আন্তরিকতা দেখাবেন। আপনার লেনদেন শুদ্ধ থাকবে, লেনদেন সঠিক থাকবে এবং সুবিচার। আমি ভারতের অবস্থা সম্পর্কে জানি না, তবে ইংল্যান্ডে দুঃখজনকভাবে মুসলমানদের একটা দুর্নাম রয়েছে কিছু নিকৃষ্ট কাজের জন্য। তারা ব্যবসায় প্রতারণা করে, তারা কথা দিয়ে কথা রাখে না, তারা সুবিধা আদায়ের জন্য যে কোনো প্রতারণা করে। তবে সবাই নয়, আলহামদুলিল্লাহ, ভালো মুসলমানও রয়েছে। কিন্তু আমি বলছি, অনেক লোকেরই এ ধরনের নানান দুর্নাম রয়েছে। এগুলোকে ভালো করার কি ঔষধ আমরা দেব? আমি জানি না ভারতে এর সংখ্যা কত, কিন্তু ভাইয়েরা, যদি একজন লোকও এমন হয়, তাও অনেক। মুসলমানেরা কপটতার চিহ্নগুলো ধারণ করছে, আর তা হলো যখন সে কথা বলে মিথ্যা বলে, যখন সে ওয়াদা করে তা ভঙ্গ করে, যখন কেউ তাকে বিশ্বাস করে সে বিশ্বাস ভঙ্গ করে, এবং যখন সে যুক্তি করে তখন সে খারাপ আচরণ করে। যদি এর একটাও আপনার মধ্যে থাকে, তবে আপনি কপটতার চিহ্ন ধারণ করলেন। আর যদি প্রত্যেকটি চিহ্ন থাকে, তবে আপনি একজন ভণ্ড এবং কপট। ইসলাম এবং ঈমান আর এই ধরনের আচরণ সম্পূর্ণ বিপরীত। তাই ভাই ও বোনেরা, আপনাদের একটি দায়িত্ব রয়েছে সব মুসলমানের উপর, ভালো কাজের সাথে জড়িত হওয়া এবং মন্দ কাজ থেকে দূরে থাকা, ভালো কাজে আদেশ করা, মন্দ কাজে নিষেধ করা। আমাদের আদেশ করতে হবে যা কিছু ভালো এবং নিষেধ করতে হবে যা কিছু মন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো অসৎ কাজ দেখো, তোমার হাত দিয়ে তা প্রতিহত করো, যদি তা না পারো তবে মুখ দিয়ে তা প্রতিহত করো, আর যদি মুখ দিয়ে না পারো তবে অন্তত হৃদয় দিয়ে তা ঘৃণা করো। কিন্তু এটা সবচেয়ে দুর্বল প্রতিবাদ। আমাদের শয়তানকে প্রতিহত করতে হবে,
তারপর আমরা সমাজের মানুষের জন্য সবচেয়ে বড় উদাহরণ হব, ভদ্রতাকে উৎসাহিত করে, ভালো জিনিসকে উৎসাহিত করে এবং খারাপকে নিষিদ্ধ করে। যদি আমরা সবাই এমন হতে পারি এবং সবাই এই চরিত্র দেখাতে পারি এবং ইসলাম যেভাবে বলছে সেভাবে চলতে পারি, তখনও লোকজন আমাদের সমালোচনা করবে। কারণ আপনারা জানেন ভাই ও বোনেরা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করেছিল। তারা রাসূলকে বলেছিল তিনি তো একজন জাদুকর। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন আধ্যাত্মিক মানব। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কিছু বলেছিল, কিন্তু আপনি জানেন কি, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করেছেন তিনি বলেছেন এটা সত্য নয়। তারা যা বলছিল সব মিথ্যা। তিনি তার বিপরীত। যারা তাকে সবচেয়ে বেশি ঘৃণা করত, যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করত, তারা কি করত জানেন? তারা তাকে ভালোবেসে ফেলত। এখন আমি আপনাদের একটি সহজ প্রশ্ন করতে চাই, সবাইকেই এই প্রশ্নটি করছি। আপনারা ইসলামের বিরুদ্ধে প্রচারণা সম্পর্কে জানেন। মুসলমানেরা সন্ত্রাসী, মুসলমানেরা নারীদের অপব্যবহার করছে, মুসলমানেরা এই, মুসলমানেরা প্রতারক, তারা এই সেই ইত্যাদি, তারা খারাপ নাগরিক। আপনি জানেন এসব কিছুর তালিকা যা তারা দোষারোপ করে। যখন তারা আপনার সাথে পরিচিত হলো, তারা বলতে শুরু করলো যা শুনেছি তা সত্য নয়, এই লোকগুলো আসলে খুব ভালো লোক, আমি এখন এদের পছন্দ করি এবং অন্যদের ঘৃণা করি। অথবা তারা আপনার সাথে পরিচিত হলো এবং বলতে লাগলো হ্যাঁ, তাদের সম্পর্কে যা শুনেছিলাম তার পুরোটা সত্য না হলেও কিছুটা সত্য, আর কিছুটা যেহেতু সত্য তাহলে বাকিগুলোও সত্য হতে পারে। হ্যাঁ, নিজেকে প্রশ্ন করুন, নিজেকে প্রশ্ন করুন, এবং যদি আপনি দেখেন এটা সত্য, তবে এটা কোনো ভালো উদাহরণ হবে না। তখন লোকজন আপনার কাছে আসবে, তারা কোনো নূর দেখবে না, সঠিক পথ পাবে না। আর যদি ভালো কিছু আপনার কাছ থেকে আলোর মতো বিকিরণ হতে থাকে, তবে তা আজই আপনাকে নিরাময় করবে। আমার ভাই ও বোনেরা, আমি চাই না এখন কেউ হাততালি বাজাক। যদি আপনারা আমি যা বললাম তা সমর্থন করেন, তবে আমি কি চাইবো জানেন? চাইবো আপনারা এ পথে চলুন এবং জীবনকে পরিবর্তন করুন। হাততালি নয়, শুধু জীবনকে পরিবর্তন করুন। এটাই আমি চাইবো। এটাই সবচেয়ে ভালো উপায় ভাই ও বোনেরা। এটাই সমর্থন করার পথ যা আলোর দিকে নিয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। জাযাকাল্লাহ খায়ের। আমরা এখন প্রশ্ন নেব। হ্যাঁ, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ভাই, আমার প্রশ্ন হচ্ছে কিভাবে আপনি সেসব লোকদের জবাব দেবেন যারা বলে তারা একটা শক্তিতে বিশ্বাসী এবং ধর্মীয় কাজ হিসেবে তারা সাই বাবার ছবি যত্নের সঙ্গে রাখে? আপনি জানেন সাই বাবা সম্পর্কে, তো আপনি এ ধরনের লোকদের কি বলবেন? কিভাবে তাদের ইসলামের শান্তির প্রতি আহ্বান করবেন? ভাই, আপনার প্রশ্নের উত্তর এটাই যে এ ধরনের লোকদের আমি বলবো আপনার কাজের যথার্থতা কি, আপনার দাবির পক্ষে যথার্থতা কোথায়। আপনি দাবি করলেন, এখন আপনি আপনার দাবি কিভাবে প্রমাণ করবেন যে এটা সত্য? আমি জানি না কিভাবে আপনি তা সত্য প্রমাণ করবেন। আপনাকে যুক্তি প্রমাণ হাজির করতে হবে যে এ ধরনের কাজ আল্লাহকে খুশি করার জন্যই, বাস এটাই। এবং আমি বিশ্বাস করি না যে আপনি যুক্তি প্রমাণ দেখাতে পারবেন। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেকবার বলেছেন, তুমি যা সত্য বলছো তার প্রমাণ দেখাও। আরবরা সে সময় অনেক কিছু দাবি করত আল্লাহর কাছে নতজানু হওয়ার বিভিন্ন উপায় সম্পর্কে। তারা যে আদর্শের কাছে নতজানু হতো তা আল্লাহর সাথে সম্পর্ক ছেদ করত। তারা কবরে শায়িত মৃত ব্যক্তিকে ডাকত, যা কিনা আল্লাহর সাথে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন করত। এসব কিছু সম্পর্কে আল্লাহ বলেছেন, তোমরা প্রমাণ হাজির করো। কেন তোমরা না জেনে আল্লাহ সম্পর্কে কথা বলছো? তারা কিছু পশু কোরবানি দিত এবং বলতো এই উটগুলো আল্লাহর উদ্দেশ্যে আর বাকি উটগুলো অন্য কোনো আদর্শের জন্য। কিন্তু আল্লাহ বলেন, তোমাদের প্রমাণ কোথায়? তোমরা না জেনে আল্লাহ সম্পর্কে কথা বলছো, তোমাদের এসব কাজের যুক্তি কি? তাই এভাবে আমাদেরও সম্বোধন করা উচিত। আল্লাহর কাছে কিভাবে আপনি নতজানু হবেন? আল্লাহকে না জেনে এবং কোনো যথার্থ প্রমাণ ছাড়াই যে আল্লাহ এভাবেই আপনার আত্মসমর্পণ চাচ্ছেন, তো এটাই। এবারে পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই গ্রিন, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। আজ আপনি আমাদের নির্জীব আত্মাকে সজীব করে দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।
আমার প্রশ্ন হচ্ছে, একজন মুসলমান পুরুষ একজন খ্রিস্টান নারী বা ইহুদি নারী বিয়ে করতে পারে, কিন্তু বর্তমানে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী স্বীকার করেন না, তাদের ক্ষেত্রে মানে বর্তমান খ্রিস্টানদের ক্ষেত্রে কি এই আইন প্রযোজ্য হবে? প্রথম কথা হলো, পবিত্র কোরআনে মুসলমানদের অন্য ধর্মে বিয়ের ক্ষেত্রে একটি শর্ত রয়েছে, তা হলো একজন মুসলমান একজন ইহুদি বা খ্রিস্টান নারী বিয়ে করতে পারে যদি সে সতী হয়। সতী মানে যার কোনো প্রেমিক পুরুষ নেই বা এ ধরনের কিছু। তাই প্রথম কথা হলো, আপনি এ ধরনের নারী খুব বেশি পাবেন না, খুব কম পাবেন, এবং এমন কোনো শর্ত নেই যে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতে হবে। কারণ আমি মনে করি না যে যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে তবে সে একজন খ্রিস্টান হবে না, সে হবে একজন মুসলমান। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা কোনো শর্ত নয়। আমরা যা বলতে পারি তা হলো এই বিষয়টা আল্লাহ হালাল করেছেন এবং আমরা কোনো কিছু হারাম করতে পারবো না যা আল্লাহ হালাল করেছেন। এখানে একটি বুঝার ব্যাপার রয়েছে যে আল্লাহ এটাকে হালাল করেছেন এবং এর কারণ আল্লাহই ভালো জানেন। তবে এটা স্বভাবতই যে নারীরা তাদের স্বামীকে অনুসরণ করে, এটা নারীর চরিত্র তার স্বামীকে অনুসরণ করা। সাধারণত আপনি দেখবেন যদি স্বামী এবং স্ত্রী দুটি ধর্মের অনুসারী হয় তবে স্ত্রী তার স্বামীর ধর্ম গ্রহণের জন্য বেশি আগ্রহী এবং উৎসাহী হয়ে ওঠে যদি পারিপার্শ্বিক অন্য কোনো ব্যাপার না থাকে। কিন্তু আল্লাহ সীমা নির্ধারণ করে দিয়েছেন, ইহুদি এবং খ্রিস্টান নারী অনুমোদিত নয় একজন মুসলিমের জন্য। এমনকি অন্য কোনো বিধর্মী যেমন হিন্দু বা বৌদ্ধিস্ট এমন কোনো নারীকে ইসলাম বিয়ে করতে বলে না। এটা শুধুমাত্র ঘটে যাওয়া অনৈতিক সম্পর্কের সমাধান, এটা সাধারণ বিয়ে নয়। আমরা ইসলামে এমন কিছু দেখি না। যাই হোক, আমাকে বলতেই হচ্ছে কিছু পণ্ডিতদের কথা যারা বলেছেন একজন মুসলমান পুরুষ ইহুদি অথবা খ্রিস্টান নারী বিয়ে করতে পারে যদি সে সতী হয়, এবং তাদের কিছু শর্ত হচ্ছে এরকম যে তারা এটাকে পছন্দ করছেন না কিন্তু হারাম সে কথাও বলছেন না। তারা বলছেন এটা কোনো অমুসলিম দেশে হওয়া উচিত নয়। এর কারণ হচ্ছে এই যে যদি সেই স্ত্রীলোকটি তার সন্তান সহ খ্রিস্টান বা ইহুদি হতে চায় তবে তার মুসলিম স্বামীর পক্ষে তা প্রতিরোধ করার কোনো পথ থাকবে না। খ্রিস্টান রাষ্ট্রে বা অন্য রাষ্ট্রে তাই হবে, কিন্তু যদি মুসলমান রাষ্ট্রে হয় তবে এ ধরনের ঘটনা থেকে তাদের প্রতিরোধ করা যাবে। এছাড়া অনেক পণ্ডিতগণ, বিশেষত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা এটা একেবারেই পছন্দ করতেন না যে কোনো মুসলমান পুরুষ ইহুদি কিংবা খ্রিস্টান নারী বিয়ে করবে, কারণ তারা বলেছেন তাদের বিশ্বাস সম্পর্কে। তারা বলে ঈসা আল্লাহর পুত্র, ওজায়ের আল্লাহর পুত্র। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ব্যাপারে বলেছেন তাদের বিশ্বাস কেমন হতে পারে যারা বলে আল্লাহর পুত্র আছে। এভাবে অনেক পণ্ডিত এ ব্যাপারটা অপছন্দ করা সত্ত্বেও যেহেতু আল্লাহ এটিকে আমাদের জন্য হালাল করেছেন এবং এ বিষয়ে আল্লাহই ভালো জানেন, আর আমরা কোনো বিষয়কে হারাম করতে পারবো না আল্লাহ যা হালাল করে দিয়েছেন, এবং আল্লাহর কাছে আশ্রয় চাই সব রকম অন্যায় কাজ থেকে। আল্লাহু আ'লাম। এবার ডান দিকের মাইক থেকে বলুন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আলী, আমি একজন আর্কিটেক্ট। আচ্ছা ভাই, ইসলাম তো কৃতদাস প্রথা সমর্থন করে, কিভাবে কৃতদাস প্রথা একটি সমর্থনযোগ্য প্রথা হতে পারে? কৃতদাস প্রথার ব্যাপারে ইসলাম কি বলে? এটা সত্য যে ইসলাম কৃতদাস প্রথা সমর্থন করে। এটা ঠিক যে ইসলাম কৃতদাস প্রথার সমর্থক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় পৃথিবীতে এটা ছিল অতি সাধারণ প্রচলিত একটি প্রথা। এটি এমন কিছু নয় যে ইসলাম বলছে এটি হতেই হবে অথবা হওয়া যাবে না। প্রথাটি সে সময় প্রচলিত ছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে রহিত করেননি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নিয়ম, অনেক পথ দেখিয়েছেন এই প্রথাকে কমিয়ে আনার জন্য, যা কিনা সে সময় অত্যন্ত প্রচলিত একটি ব্যাপার। আমি বুঝি না এই বিষয়টি কিভাবে প্রাসঙ্গিক হয় যেখানে এখনো পর্যন্ত অধীনস্থ ব্যবস্থা চালু রয়েছে। কিন্তু যদি আবারও কৃতদাস প্রথা আসে, হতে পারে শীঘ্রই অথবা 100 বছর 200 বছর পরে, কে বলতে পারে তা আবার শুরু হতেও পারে।
যখন পৃথিবীতে এটা বাস্তবসম্মত সুস্পষ্ট নিয়মে পরিণত হবে তখন মুসলমানদের অনুমতি দেয়া হবে এটা চর্চা করতে শরিয়া এবং ইসলামিক রীতিনীতি ও আইন মোতাবেক। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসলামে দাসদের সঙ্গে অত্যন্ত ভদ্র এবং নম্র ব্যবহার করতে বলা হয়েছে। প্রথম কথা হলো দাস হওয়া সত্ত্বেও তাকে দাস বলে সম্বোধন করা যাবে না, দাসকে দাস বলে ডাকার অনুমতি নেই। দ্বিতীয় কথা হলো দাসকে একই রকম খাবার খাওয়াতে হবে, একই পোশাক দিতে হবে। বাড়ির মালিক তার খাবার এবং পোশাক অনুযায়ী দাসকেও তা প্রদান করবে। প্রসঙ্গত আমার এক খালা আছেন, তিনি সৌদি আরবে বসবাস করতেন এবং যখন তিনি সেখানে ছিলেন তখনও সেখানে দাস ছিল। সে সময় তিনি বলেছিলেন সেই দাসগুলো ছিল পরিবারের সদস্যের মতো, তারা থাকতো পরিবারের সদস্যদের মতোই, তারা যেন পরিবারেরই একজন। ইসলামও তাই বলে দাসদের সাথে আচরণ করতে হবে অত্যন্ত সম্মানের সাথে, খুব ভালোভাবে, ভদ্রভাবে। কিন্তু দাস প্রথা হচ্ছে বাস্তবতা, সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা, যা কিনা ইসলাম বাতিল করেনি। অধিকন্তু ইসলাম অনেক নিয়ম দিয়েছে এই চর্চাকে স্থগিত করার জন্য, তাই কোনো ক্ষতি নেই। ইনশাআল্লাহ সঠিকভাবে চললে দাস প্রথা একসময় স্থগিত হবে। এবারে পরের প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যখন প্রথম আমার ভাগ্নেকে এই প্রদর্শন সম্পর্কে বললাম, সে বুঝতে পারেনি এটা আসলে কি ছিল। প্রদর্শনী শুরুর পূর্বে তাকে যখন এখানে এনেছিলাম তখন একজন তার কাছে এলো এবং আলহামদুলিল্লাহ খুব ভালো পন্থায় তার কাছে অর্থ সহযোগিতা আশা করে। তার 10 দিন চলবে বলল। 10 দিন আসলে কেন, তারপর কি হবে? আপনি যদি আমাকে সাংকেতিকভাবে প্রশ্নটি করতে বলেন তবে আমি বলবো, আপনি দেখুন এখানে ভাইদের পেছনে বাটি হাতে অনেকে ঘুরছেন যারা বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকের ভাই বলেছেন বাটি ঘুরতে এবং আপনি আমাদের এর কারণ বলেছেন। এখন দয়া করে বলবেন কি আমরা কিভাবে এই বাটিকে সচল রাখতে পারি আর এর গন্তব্য কোথায়? আমাদের একটি প্রয়োগ সূত্র বলে দিন যাতে করে ধারাবাহিকভাবে এই বৃহৎ কাজটি করা যায় এবং শুধুমাত্র 10 দিন পরই কাজটি বন্ধ না হয়ে যায়। এজন্য আমাদের একটি নিয়ম বলবেন কি? ভাই, আমি আপনাকে কোনো গাণিতিক সূত্র দিতে পারবো না যা আপনি প্রয়োগ করবেন আপনার ইচ্ছা পূরণের জন্য এবং যে সুন্দর ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি আপনি তুলে ধরেছেন তার জন্য। কিন্তু আমি উল্লেখ করতে চাই এবং এই সুযোগটি কাজে লাগাতে চাই ইসলামের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরার জন্য। আমার প্রিয় ভাই ও বোনেরা, প্রথম যে বিষয়টি আমার মনে আসছে তা হলো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সবার জন্য। যারা এই প্রদর্শনী দেখছেন, এই প্রদর্শনী থেকে লাভবান হচ্ছেন এবং আপনি দেখুন কতজন লোক এটা থেকে লাভবান হচ্ছে, এটা আগেও উল্লেখ করা হয়েছে, আবারও বলছি। আমার যেসব ভাই এর আয়োজন করেছেন, আড়ালে তাদের সম্পর্কে বিভিন্ন জায়গা থেকে দোষারোপ এবং অভিযোগ করা হয়, অনেক কিছু থেকেই তাদের বঞ্চিত হতে হয়। আমার ভাইয়েরা, আপনি অর্থের অপচয় করছেন, আপনি কোন দলের লোক, আপনি কোন শ্রেণীর লোক, নানান কথা শুনবেন। আমি তাদেরকে উপদেশ দিচ্ছি, আমি তাদের বলছি ভাই এগুলো প্রত্যাখ্যান করুন, বৃহৎ দৃষ্টিতে দেখুন, দেখুন আপনি কি অর্জন করেছেন। পেছনের কথায় ঘাবড়াবেন না, আপনার কাজে এগিয়ে যান। আমার ভাই ও বোনেরা, দুর্ভাগ্যবশত বিভিন্ন জায়গায় যেখানেই আমি গিয়েছি আমিও তা দেখেছি, তাই আপনাদেরকে আমি সতর্ক করছি এবং বলছি এ বিষয়ে আপনারা সাবধানে থাকুন। আল্লাহর জন্য কাজ করুন, আল্লাহর কিতাব অনুসরণ করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করুন এবং জ্ঞান অর্জন করতে থাকুন। এমন লোকদের সঙ্গ দিন যারা ইসলাম সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখে এবং কাজ করে যান। আপনার কাজ যেন এমন না হয় যে একটি দেশের এই মুসলমানগুলো এমন, ওই মুসলমানগুলো ওই রকম, লোকগুলো এমন, তারা ভিন্ন ভিন্ন রকম, এটা সেটা ইত্যাদি।
আমরা অনেক লোককেই দেখি তারা এ কারণেই সর্বশক্তি ব্যয় করছে। ইংল্যান্ডেও এমনটা দেখেছি এবং বিভিন্ন দেশেও আমরা দেখতে পাচ্ছি তারা সমালোচনা করছে এই ভাই এবং সেই ভাই নিয়ে, এই বিষয় ওই বিষয় নিয়ে, এবং এটা ওটা নিয়ে তারা এতটাই ব্যস্ত যে ইসলামে আমন্ত্রণ জানানোর মতো গুরুত্বপূর্ণ বিষয় তারা ভুলে যায়। তাদের চারপাশে ঘিরে আছে অনেক অমুসলিম, কিন্তু তারা তাদের ইসলামে আমন্ত্রণ জানাচ্ছে না, বরং তারা ছোট শিশুদের মতো তাদের সাথে কলহ করছে। তাই আমি আপনাদের সতর্ক করছি এবং সাবধান করছি, যদি আপনি এসব করেন তবে আল্লাহর শাস্তি আপনার কাছে যে কোনো ভাবে আসতে পারে। আল্লাহ এটা আপনার কাছ থেকে কখনোই আশা করেন না। আল্লাহকে অবশ্যই ডাকতে হবে। দ্বিতীয় বিষয় আমি উপদেশ দেব, তা হলো ইনশাআল্লাহ আমি আশা করি শুক্রবারের খুতবা ভাইরা আমাকে দিতে বলেছেন, সেখানেও আমি এ বিষয়ে কিছু বলতে পছন্দ করব, ইসলামে আমন্ত্রণের গুরুত্ব সম্পর্কে, আপনাদের স্মরণ করিয়ে দিতে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে। এবং আপনিও বুঝতে পারবেন যদি আপনি এ ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করতে চান। হ্যাঁ, আমার বলতেই হচ্ছে, আমি জানি না ভাই আপনারা কি ভাববেন, কিন্তু আমার বলতেই হবে। আমি জানি অনেক ভাইরা আছেন যারা এই অনুষ্ঠানের সাথে একনিষ্ঠভাবে জড়িত। আমি আমার জীবনে এমন আয়োজন কোথাও দেখিনি এবং আমার ধারণা এর খরচ হয়েছে বিপুল অঙ্কের টাকা। আমরা জানি এর আয়োজকরা একদিন পৃথিবীতে থাকবেন না। আমাদের এখানে অর্থ দেয়া প্রয়োজন, অর্থ দেয়া প্রয়োজন আগামী বছরের জন্য, অর্থ দেয়া প্রয়োজন এ ধরনের আয়োজন সারা ভারতে করতে। আর শুধু ভারত নয়, আমি নিশ্চিত আমার মসজিদের পরিচালক ইতিমধ্যেই বলেছেন, আব্দুর রহিম দেখো তো ইংল্যান্ডে এ ধরনের আয়োজন করতে কত খরচ পড়ে। যখন আমি এ বিষয়ে আবু আলিয়াকে জিজ্ঞেস করলাম যে আমার মনে হয় এটা অলস্কুটে সম্ভব হবে। অলস্কুট হচ্ছে বিশাল এক প্রদর্শনী হল, খুবই বড়। তিনি বললেন সম্ভবত মাত্র, আসলেই অনেক ব্যয়বহুল। কিন্তু এ আয়োজন এখানেই বন্ধ হয়ে যাবে ভাই ও বোনেরা, কারণ কথা প্রচলিত আছে অর্থ পৃথিবীকে ঘুরায়, তবে আল্লাহই পৃথিবীকে ঘুরান। কিন্তু কথা হলো এই দুনিয়ায় অর্জিত কিছুর বিনিময় হিসেবে আল্লাহই দিয়েছেন টাকা, এটাই আসল কথা। আমন্ত্রণ শুধু কথার কথা নয়, আমন্ত্রণ দেওয়াও যায়। আমাদের প্রয়োজন ভাইরা, এটা প্রয়োজন, এরকম সাহায্য প্রয়োজন এটাকে সংগঠিত করতে হলে। তাই বাটি ঘুরছে এ কথাটির অর্থ এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভাই ও বোনেরা। যখন আপনি জড়িত হবেন, আপনার টাকা ব্যয় করবেন, আপনার সময় দেবেন, সেটা হবে আপনার জন্যই। লোকজন কিছু বলুক বা না বলুক, চেন্নাইয়ের লোকজন, চেন্নাইয়ের মুসলমান, তারা এটা শুরু করেছে এবং সার্থক হয়েছে এবং প্রত্যেকটি দেশে এটি পৌঁছাতে হবে, পৃথিবীর প্রত্যেকটি স্থানে এটা পৌঁছাতে হবে। আপনি 1 রুপি, 1000 রুপি, 1 মিলিয়ন রুপি দেন, আপনি কি জানেন যতগুলো লোক আমন্ত্রণ পাচ্ছে আপনি সেখান থেকে বিনিময় পাচ্ছেন? শুধু এই বছরের জন্য নয়, পরের বছর, এমনকি 30 বছর 50 বছর হলেও আপনি এর পুণ্য পেতে থাকবেন। এটা কি ভালো বিনিয়োগ নয়? আপনি যদি বিনিয়োগের কথা বলতে চান, হ্যাঁ ঠিক আছে, আমি ব্যাংক বা ইন্স্যুরেন্স এত ভালো বুঝি না, তবে আপনি যদি বিনিয়োগ করতে চান, আমি বলবো এটা আপনার বিনিয়োগের সবচেয়ে উত্তম জায়গা। ব্যাংকের কথা ভুলে যান, আপনার টাকা আখিরাতের জন্য রাখুন। আলহামদুলিল্লাহ, এখানে আপনার টাকা বিনিয়োগ করুন। ঠিক আছে ভাই ও বোনেরা, এটাই আসলে করতে হবে। ইনশাআল্লাহ অনেক কিছুই আমরা বলতে পারি। আমার ভাই ও বোনদের কাছে বাটিটি ঘুরছে, বাটিটি চালিয়ে রাখুন। তবে সবকিছুর উপর সবচেয়ে বড় কথা হলো এটা চালু রাখতে হবে, এটাকে বন্ধ হতে দেয়া যাবে না। চলুন এটাকে সচল রাখি, এর ভিতরে প্রবেশ করি, মনোনিবেশ করি, এর থেকে পুণ্য লাভ করি এবং প্রতি বছর এর আয়োজন করি। তাহলে আরো অনেক লোক এতে শরিক হবে ইনশাআল্লাহ তাআলা। এবার আমার ডান দিকের মাইক থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম সাজির, আমি একজন ছাত্র। আমার প্রশ্ন হচ্ছে, শান্তি এবং আমোদ প্রমোদের মধ্যে কোনো মিল আছে কি? শান্তি এবং আমোদ প্রমোদের মধ্যে কোনো মিল আছে কিনা? ইসলাম আলহামদুলিল্লাহ বিশ্বাসীদের অনুমতি দিয়েছে প্রত্যেককেই আনন্দ উপভোগ করার জন্য, কিন্তু ইসলাম সীমা নির্ধারণ করেছে, প্রাচীর দিয়েছে এই আনন্দ উপভোগের ব্যাপারে। তাই যখন আমরা আনন্দ উপভোগের চেষ্টা করি, তখন কিন্তু এই প্রয়োজন সবার কাছে একই রকম নয়। কিছু লোক পড়াশোনা করতে পছন্দ করেন, তারা কেউ কোরআন পড়েন,
ধর্মীয় বই পড়েন, বিজ্ঞান গ্রন্থ পড়েন, ইত্যাদি নানা রকম বই পড়ে তারা দিনরাত কাটিয়ে দিতে পারেন এবং তারা এটা উপভোগ করেন। এখন আমি কিন্তু তাদের মতো নই, আমি তা এত বেশি পারি না। তারপর আমাকে আমার বাইসাইকেল নিতে হবে এবং পাহাড়ের উপরে উঠতে হবে। আমি আল্লাহর সৃষ্টি দেখতে পছন্দ করি, কিছু ব্যায়াম করতে হবে। এটাই আমি এবং আমার ভিন্ন রকম শারীরিক ও মানসিক উদ্দীপনা। আর এটাও এক ধরনের ইবাদত, এটাও একটি প্রার্থনা। কারণ যখন আপনি এ ধরনের উপভোগ করছেন, নিজেকে আরো বেশি প্রস্তুত করছেন আল্লাহর ইবাদত করার জন্য, তখন এটাও হয়ে যায় প্রার্থনার একটি অংশ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগানে যেতে পছন্দ করতেন এবং সেখানে বসে থাকতেন, তিনি বসে থেকে আনন্দ পেতেন। আল কাইয়ুম তিনিও বাগানে যেতেন, তিনি বলতেন এটা আমার নাস্তা করার মতো। তিনি বাগানে ঘুরে বেড়াতেন এবং বিভিন্ন রকম গাছপালা দেখতেন আর আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতেন, গভীরভাবে চিন্তা করতে ভালোবাসতেন। অনেক রকম পথ, হালাল পথ রয়েছে আনন্দ উপভোগ করার জন্য আপনার পরিবারের সাথে, আপনজনদের সাথে। কিন্তু এটা মনে রাখতে হবে যে আমাদের ইসলামের সীমানা মেনে চলতে হবে, কারণ অন্যান্য কিছু জিনিসে আনন্দ উপভোগ হয়, যেমন গান শোনা, নৃত্য করা, মদ্যপান করা, মাদক সেবন করা। এই জিনিসগুলো যদিও আপনাকে আনন্দ দেবে স্বল্প সময়ের জন্য, কিন্তু এর সর্বশেষ ফলাফল হলো খুবই বিপজ্জনক, খুবই ধ্বংসাত্মক এবং খুবই খারাপ। কারণ এটা আনন্দ দিচ্ছে অল্প সময়ের জন্য, এটা হালাল নয়। আল্লাহ এটাকে আসলে হালাল করেননি। তাহলে আল্লাহ কি চান যে আপনার কোনো আনন্দ না থাকুক? না, আল্লাহ বলেন এই জিনিসগুলো হলো হারাম, কারণ এগুলো আসলে আপনার জন্য খারাপ। যদিও শুরুতে এটা আপনাকে আনন্দ দিচ্ছে, কিন্তু শেষে এটা আপনার জন্য হবে খুবই খুবই খারাপ। ঠিক আছে? উদাহরণস্বরূপ, মাঝে মাঝে অবিশ্বাসীদের কেউ কেউ, এমনকি কিছু মুসলমান, তারা নাচ গান করে সারা রাত ভর। তারা নাচতে থাকে, শুধু নাচতেই থাকে। এই নাচের মাধ্যমে এবং এই গানের মাধ্যমে তাদের ভেতর এমন অবস্থা তৈরি হয় যা ঠিক মাদকের মতো। এ ধরনের গান আপনার মস্তিষ্কের তরঙ্গকে পরিবর্তন করে দিচ্ছে। এটা এক ধরনের মাদকের মতোই। যদি আপনি এসব লোকদের জিজ্ঞেস করেন কেন আপনি এগুলো করছেন, তারা বলবে আমার জীবনটা খুবই বিরক্তিকর, আমার কাজটা খুবই বিরক্তিকর, তাই যখন আমি নাচে গানে মেতে থাকি আমি সব ভুলে যাই। তারা খুবই অল্প সময়ের জন্য শান্তি অনুভব করে। কিন্তু সমস্যা হচ্ছে এখানেই যে এগুলো হলো কৃত্রিম, নকল। যখনই বাজনা বন্ধ হয়ে যায় এবং আপনি কাজে ফিরে আসেন, তখন আপনি হবেন আরো বিরক্ত। তো আপনি শান্তি পাওয়ার উদ্দেশ্যে আপনাকে নিতে হবে আরো শক্তিশালী মাদক, আপনাকে আরো বেশি কিছু করতে হবে। এ কারণে আপনি কখনোই সন্তুষ্ট হবেন না। হ্যাঁ, ফুর্তিবাজ লোক, এরা সবকিছু মাত্রাতিরিক্ত করে ফেলে। তারা সব সময় এমন কিছু করে যা অত্যন্ত উন্মত্ত। একবার নেবে মেরোয়ানা, আবার নেবে হেরোইন, তারপর আরো বেশি, আরো বেশি, এভাবে চলতে থাকে। কারণ তারা সবসময় বেশি কিছু পেতে চায় এবং এরূপ চলবে যতক্ষণ না মানবজাতি ধ্বংস হয়ে যায়। এ ধরনের আনন্দ উপভোগ হারাম। হ্যাঁ, শুরুর দিকে কিছু আনন্দ রয়েছে, কিন্তু শীঘ্রই এর পরিণতি ধ্বংসাত্মক। কিন্তু হালাল জিনিস এমনটা নয়। এবং যখন আপনি ইসলামের সাথে সংযুক্ত হবেন, তখন সবকিছুই আপনার কাছে আসবে শান্তির বার্তা নিয়ে। শান্তি ভিন্ন জিনিস। শান্তি হচ্ছে সুখ, প্রশান্তি, স্বস্তি, সুখানুভব মনের গভীরে। আপনি চিন্তিত থাকবেন না, আপনি বুঝবেন আলহামদুলিল্লাহ, আপনি অনুভব করবেন সত্যি কিভাবে আমি বোঝাবো আপনাকে আপনার ভেতরকার শান্তি এবং স্বস্তি। এটাই আসল যা ইসলাম দেয় মানবজাতির মধ্যে। আলহামদুলিল্লাহ। এবার আমার বাম দিকের মাইক থেকে বলুন। আমি নারায়ণ। ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার সমান নয় কেন পাকিস্তানে? আমাদের প্রথম কি বুঝতে হবে, মুসলমানরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে না। এটা আমাদের ধর্ম নয়। আমাদের ধর্মে ধর্ম নিরপেক্ষতার শিক্ষা দেয় না। আমরা ধর্ম নিরপেক্ষ সমাজে বাস করতে পারি। আমরা মেনে নিতে পারি সে ধর্ম নিরপেক্ষ সমাজের প্রচলিত সকল ধ্যান ধারণা সেখানকার নাগরিক হিসেবে। কিন্তু এটা এমন কোনো আদর্শ নয় যা আমাদের গ্রহণ করতে হবে। হ্যাঁ,
মুসলমানদের আদর্শ হচ্ছে কোরআন অনুযায়ী তারা তাদের জীবন পরিচালনা করবে। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই এর শিক্ষা রয়েছে। তাই আমাদের আদর্শ পরিস্থিতি হলো কোরআনের আইন মেনে আমরা সমাজে বসবাস করব। এখন কোরআনের আইন ইসলামে কি শিক্ষা দিচ্ছে দেখা যাক। একত্র করো না তাদেরকে যারা শুধুমাত্র এক স্রষ্টার প্রার্থনা করে, তার প্রতি কৃতজ্ঞ হয় এবং তার বিধান মেনে চলে। একত্র করো না তাদের সাথে যারা তা করে না। হ্যাঁ, ঠিক আছে। এখন যে কোনো সমাজে আমরা বলতে পারি যে লোকটি রাজার আইন মেনে চলে এবং যে লোকটি রাজার আইন মেনে চলে না তারা সমান নয়। যে লোকটি রাজার প্রতি বিশ্বস্ত এবং রাজা যা বলে তাই করে, সে তার মতো নয় যে কোন রকম রাজার হুকুম মানে। হ্যাঁ, তো এটাই ইসলামের ব্যাপার। ইসলামে আমরা বিশ্বাস করি সত্যিকারের রাজা হলেন সৃষ্টিকর্তা, সত্যিকারের উপাস্য হলেন সৃষ্টিকর্তা। তাই যারা স্রষ্টাকে মানে আর যারা মানে না তারা এক নয়। কিন্তু ইসলাম প্রত্যেকটি মানুষের পছন্দকে মূল্য দিচ্ছে। ইসলাম না মানলে আমরা কাউকে মুসলমান হওয়ার জন্য জোর করতে পারি না। হ্যাঁ, কিন্তু আমরা এটা বলতে পারি না যিনি রাজার কথা মানছেন তিনি তার মতো যিনি রাজার কথা মানছেন না, রাজার কথা মানছেন না। তাদের পার্থক্য রয়েছে। এবং যেহেতু আমরা মুসলমান হওয়ার জন্য কাউকে জোর করব না, সেহেতু অন্য যে কোনো ধর্ম মেনে চলার জন্য কাউকে উৎসাহিত করব না। বুঝতে পেরেছেন? আমরা তাদের অন্য ধর্মের ব্যাপারে উৎসাহিত করব না, বরং আমরা ইসলামের ব্যাপারে উৎসাহিত করব। হ্যাঁ, তাই এ কারণে ইসলাম সমমর্যাদা দেয় না ইসলাম এবং অন্য ধর্মের মধ্যে, যদি তা মুসলমান দেশ হয়। আমি আপনাদের একটি উদাহরণ দিতে চাই, প্লিজ একটি উদাহরণ দিতে চাই। ইংল্যান্ডের রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃত ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম। তারা একটা নিয়ম করে দিয়েছে যে প্রত্যেকটি স্কুলে অবশ্যই খ্রিস্টান ধর্ম সম্পর্কে শিক্ষা দিতে হবে, প্রতিটি স্কুলে। হ্যাঁ, এবং আমার ধারণা তারা বলে 20% লোক কমপক্ষে অবশ্যই খ্রিস্টান ধর্ম শিখবে। হ্যাঁ, তারা আপনাকে জোর করে না, কারণ আপনি বলতে পারেন আমি এগুলো শুনতে চাই না। তারা বলবে ঠিক আছে, ভালো, আপনার এগুলো শোনার প্রয়োজন নেই। হ্যাঁ, কিন্তু তারা অন্য ধর্মের জন্য একই নিয়ম তৈরি করেনি। তারা এটা বলে না যে 20% লোক ইসলাম, 20% হিন্দু, 20% ইহুদি। না, তা নয়। কারণ তারা বলে যে এটা হলো খ্রিস্টান রাষ্ট্র এবং আমাদের নিশ্চিত হতে হবে যে খ্রিস্টান ধর্মের প্রাধান্যই এখানে বেশি। এটাই নিয়ম। হ্যাঁ, কারণ এটি খ্রিস্টান রাষ্ট্র। একটা মুসলমান রাষ্ট্রেও একই ব্যাপার। আমরা সবাইকে সমান বলবো না, কারণ আমরা বিশ্বাস করি না যে সবাই সমান। একটি খ্রিস্টান রাষ্ট্র বিশ্বাস করে খ্রিস্টান ধর্ম সত্য। হ্যাঁ, একটি বৌদ্ধ রাষ্ট্র বিশ্বাস করে বৌদ্ধ ধর্ম সত্য। একটি মুসলমান রাষ্ট্রে আমরা বিশ্বাস করি ইসলাম সত্য ধর্ম। হ্যাঁ, তাই প্রত্যেকটি রাষ্ট্র গুরুত্ব দিতে চেষ্টা করবে যা বেশিরভাগ লোক বিশ্বাস করে তাতে। কিন্তু আজকের পৃথিবীতে কোনটি ভালো, সেটা হলো পারস্পরিক শ্রদ্ধাবোধ ভিন্ন ধর্ম এবং ভিন্ন বিশ্বাসের মধ্যে। যদি আপনি ইতিহাসের দিকে তাকান, ইতিহাসের দিকে বিশ্বের কোন ধর্মটি অন্যান্য ধর্মের মধ্যে কোন ধর্মটি এই নিয়মটি চালু করেছে দেখুন। সত্যি আপনি ইতিহাস পড়ুন। যদি আপনি খ্রিস্টানদের ইতিহাস পড়েন আপনি তা খুঁজে পাবেন না। এমনকি একজন খ্রিস্টান অন্য খ্রিস্টানকে সহ্য করতে পারে না। যদি আপনি বৌদ্ধ ধর্মের ইতিহাস পড়েন বা হিন্দু ধর্মের বা অন্যান্য ধর্মের, দেখবেন সত্যি তারা অন্য ধর্মকে সহ্য করতে পারে না। কিন্তু ইসলাম এমন একটি ধর্ম, আপনি ইতিহাস দেখবেন, যা কিনা ভিন্ন ধর্মকে সহনশীল ভাবার ধারণা দিয়েছে। তাই আমার ভাই ও বোনেরা, এই হচ্ছে আমাদের ধর্ম, যা আমাদের সহনশীলতা শিক্ষা দেয়। তাই বলে সব ধর্মই সমান তা নয়। হ্যাঁ, আমার এর চেয়ে বেশি কিছু বলার নেই। এবার আমার ডান দিকের মাইক থেকে বলুন। আসসালামু আলাইকুম। কিভাবে আপনি অবিশ্বাসীদের এই প্রশ্নের জবাব দেবেন যারা বলে আচ্ছা ঠিক আছে, তোমাদের কাছে তো সন্দেহাতীত কোরআন রয়েছে এবং প্রমাণিত হাদিস রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তারপরও কেন তোমাদের মধ্যে এত দল তৈরি হয়েছে? আমি বলতে চাচ্ছি এই বিভিন্ন দল, যেমন শিয়া, আহমেদিয়া, আরো অনেক। তো যেহেতু সন্দেহাতীত এই কোরআন কিতাব এগুলো রয়েছে, তাহলে শিয়া, আহমেদিয়া এতগুলো দলে বিভক্ত হওয়ার কারণ কি?
আমি বলবো ধর্ম পালনের মূল নীতি তারা কোত্থেকে পেল? আমার কাছে যদি 1 গামলা পানি থাকে, হ্যাঁ আমার কাছে 1 গামলা পানি আছে এবং আমরা একমত হই যে গামলাটি পরিষ্কার এবং এর পানিও বিশুদ্ধ। এখন যদি আমি 1 কাপ পানি নিলাম এবং কাপের ভেতর আমি কিছু বিষ দিলাম, আমি বিষ আর পানি মিশিয়ে দিলাম, আমি আরো 1 কাপ পানি নিলাম, তার সাথে আরো কিছু একটা মিশিয়ে দিলাম এবং একইভাবে আমি আবারও করলাম। এখন কেউ কি এই যুক্তি করবে যে এগুলি সবই এক, ওইগুলো বিশুদ্ধ পানি নয়, কারণ সেগুলো হচ্ছে মিশ্রিত? এগুলো কখনোই এক হতে পারে না, এগুলো শুদ্ধ হতে পারে না। এর পক্ষে যুক্তি দেওয়ার কিছুই নেই, কোনোভাবেই একে সঠিক বলা যাবে না। আমরা বলি ইসলাম হচ্ছে সত্য। আপনি কোরআন দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা দেখুন, কোরআন এবং রাসূলের বাণী আসল। এখন এটা হলো আপনি এবং আল্লাহর ব্যাপার। এইসব লোকদের আল্লাহ প্রশ্ন করবেন তারা কি করেছে এবং তারা কি বলেছে। যদি তারা ইসলাম থেকে কিছু নিয়ে থাকে, কিছু পরিবর্তন করে থাকে এবং ইসলামের সাথে কিছু মিশিয়ে থাকে, তবে ইসলামকে অপবাদ দেওয়া যাবে না। এটা ইসলামের ভুল নয়, এটা হলো মানুষের ভুল। আমরা আপনাকে বলছি না মানুষকে অনুসরণ করতে, আমরা বলছি আল্লাহকে অনুসরণ করতে। আপনি মানুষকে অনুসরণ করবেন না, অনুসরণ করবেন আল্লাহকে। হ্যাঁ ভাই, আমার বাম দিকের ভাই। আসসালামু আলাইকুম। আমার জানা মতে সঙ্গীত হচ্ছে হারাম, কিন্তু যে সঙ্গীত আল্লাহর প্রশংসা করে এবং ইসলামকে তুলে ধরে সেটার কি অনুমোদন রয়েছে? যেমন এই অনুষ্ঠানের পূর্বে যে ধরনের সঙ্গীত পরিবেশিত হয়। সুন্দর প্রশ্ন, জাযাকাল্লাহ খায়র। এটা অনেকের ধারণাকে স্পষ্ট করবে। আসলে আমরা এখন যদি বিভিন্ন মাযহাবের বিভিন্ন পণ্ডিতদের ভিন্ন ভিন্ন মতামত লক্ষ্য করি এবং ইসলামের প্রারম্ভিক সময়ের কিছু পণ্ডিতদের মতামত দেখি, তাহলে দেখব খুব শক্ত অভিমত হলো সব রকম সঙ্গীত, সব রকম গান হারাম, শুধুমাত্র বাদ্যযন্ত্র সহ সঙ্গীত নয়। এটা অত্যন্ত পরিষ্কার যে এটা হারাম। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা বুখারী শরীফে উল্লেখ আছে, এমন একটা সময় আসবে যখন কিছু মানুষ একে হালাল করবে, কিন্তু অন্য ধরনের গান যা আল্লাহর প্রশংসা করে, ইহকালের কথা, পরকালের কথা বা এ ধরনের, এগুলোর ব্যাপারে অনেক মতপার্থক্য রয়েছে। কোন পণ্ডিত বলেছেন না, সব ধরনের গান, শুধু বিয়ে অনুষ্ঠানে মহিলাদের গান ছাড়া। এছাড়াও আমরা কিছু ব্যতিক্রম খুঁজে পাই সুন্নাহর মধ্যে। উদাহরণস্বরূপ, মহিলারা বিয়েতে এবং ঈদের সময় গান গাইতে পারবে, কিন্তু অঙ্গভঙ্গি নিষেধ। এ ব্যাপারে ইমাম শাফেঈ বলেছেন, যদি কোনো লোককে খুব বেশি গান গাইতে দেখো, সেই ব্যক্তি হলো বোকা, আহাম্মক, তার সাক্ষী গ্রহণযোগ্য নয়, অর্থাৎ সাক্ষী হিসাবে বিচারকের সামনে সে অযোগ্য। ঠিক আছে, যাই হোক, আহমদ ইবনে হাম্বল তার মতামত হলো যে আল্লাহকে খুশি করার জন্য, কোনো সুফল পাওয়ার জন্য যদি কোনো গান গাওয়া হয় তবে তাতে কোনো ক্ষতি নেই। হতে পারে ইনশাআল্লাহ এতে ভালো কিছুই রয়েছে। ঠিক আছে, তো আসলে এটা কোনো প্রশ্ন না যে আমি কোন মতামত পছন্দ করি। যেমন আমি বাজারে এলাম, এখন কোন জামাটি সবচেয়ে সুন্দর? ও, এই জামাটি সুন্দর জামা। না, এটা ঠিক নয়। আপনাকে সেটাই বিশ্বাস করতে হবে যা সত্য। হ্যাঁ, এটাই আহমদ ইবনে হাম্বলের মতামত। আল্লাহু আলম, আমি যেই মতামতের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করি তা হলো সেরকম গান যা বাদ্যযন্ত্র ছাড়া গাওয়া হয়। এই অনুষ্ঠানে যে গান শুনেছেন তা বাদ্যযন্ত্র ছাড়া গাওয়া হয়েছে এবং এটা সমছন্দে গাওয়া হয়, আপনারা জানেন, শুধু কণ্ঠ দিয়ে, এবং দাফ ব্যবহার করা হয়, আপনারা জানেন দাফ সম্পর্কে। এটা আসলে অনুমোদিত, তবে এর পেছনে অনেক ব্যাপার রয়েছে, আমি আসলে সেদিকে যেতে চাই না। ঠিক আছে, তাই এ ধরনের গান সমস্বরে গাওয়া, আল্লাহর প্রশংসা করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা এরকম। যাই হোক, এমন কিছু গান রয়েছে রাসূলকে নিয়ে যার ভেতর শিরক নেই, এবং এমন কিছু গানও আছে যার ভেতর শিরক রয়েছে, সেগুলো কখনোই অনুমোদিত নয়। তো যাই হোক, ইমাম হাম্বলের মতামত অনুযায়ী এই নিয়ম অনুমোদিত। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন।
আসসালামু আলাইকুম, আমার নাম ইফাম। জাযাকাল্লাহ তাওহীদের এত সুন্দর বর্ণনা এবং উদাহরণের জন্য ধন্যবাদ। কিন্তু কিভাবে আপনি প্রমাণ করবেন যে আল্লাহর কোনো স্রষ্টা নেই? একজন নাস্তিক যদি এ ধরনের প্রশ্ন করে, আপনি কিভাবে তাকে অকাট্য প্রমাণ দেবেন যে আল্লাহর কোনো স্রষ্টা নেই? যদি কেউ এ ধরনের প্রশ্ন করে, তবে বুঝতে হবে তারা এটা বুঝে না যে তারা কি বলছে। আমরা এই পৃথিবীকে ব্যাখ্যা করতে চেষ্টা করি যেখানে আমরা বাস করি। কিভাবে এই পৃথিবী এলো, এই পৃথিবী কোত্থেকে এলো, কিভাবে এরূপ হলো। কোরআন আমাদের তিনটি সম্ভাবনা দিয়েছে। প্রথম সম্ভাবনাটি হচ্ছে, এটা কি শূন্য থেকে এসেছে? না, যে কোনো বিষয়ে সমগ্র মানব জাতির অভিজ্ঞতা আমাদের শিক্ষা দেয় শূন্য থেকে কিছুই পাওয়া যায় না। না, এমনকি একজন জাদুকর যে কিনা তার টুপি থেকে নানা জিনিস বের করে, আমরা জানি এটাও একটা চালাকি। তো পৃথিবী শূন্য থেকে আসতে পারে না। এটা কি নিজে নিজেই সৃষ্টি হয়েছে? এটার আগে যদি কোনো উপকরণ না থাকে বা কারো হাত না থাকে তো হয় কি করে? এটা নিজেই তৈরি হয় না। তাহলে আমরা কি এর স্রষ্টা? না। তাই কেউ একজন পৃথিবীর বাইরে রয়েছেন যিনি এর স্রষ্টা। এখন স্রষ্টা অবশ্যই অবশ্যই সৃষ্টির চেয়ে আলাদা হবেন, কারণ স্রষ্টা যদি সৃষ্টির মতোই হন তাহলে তিনি স্রষ্টা হবেন না, সেটা হয়ে যাবে সৃষ্টি। সৃষ্ট জিনিস সীমিত, এর অভাব থাকবে, একে স্থান এবং কাল দিয়ে নির্দিষ্ট করে দেয়া যাবে। আর স্রষ্টা অসীম অভাবমুক্ত, তাকে স্থান কাল দিয়ে নির্দিষ্ট করা যাবে না। এবং যিনি অসীম অভাবমুক্ত এবং স্থান কালে নির্দিষ্ট করা যায় না, তার কোনো স্রষ্টার প্রয়োজন নেই, কারণ তিনি চিরস্থায়ী, তার শুরু নেই, শেষও নেই। হ্যাঁ, তাই এটাই এই প্রশ্নের সঠিক ও যথাযথ উত্তর। কারণ আল্লাহই পরিপূর্ণ, তাঁর জন্ম নেই, মৃত্যু নেই, তিনি চিরস্থায়ী। তাই আল্লাহর গুণাবলী বলছে যে আল্লাহর কোনো স্রষ্টার প্রয়োজন নেই। এবং এটা এমন একটা বিষয় যা বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ সহজেই বুঝতে পারে। হ্যাঁ, আমার মনে হয় এটাই ভালো উত্তর যা আপনি দিতে পারেন। ইনশাল্লাহ এর চেয়েও বেশি কিছু আপনি বলতে পারেন, তবে এতটুকুই বললাম। এবারে শেষ প্রশ্নটা করবেন আমার ডান দিকের ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, কেন মুসলমানরা ভোগান্তির শিকার হচ্ছে? কেন এমন হচ্ছে? আমার প্রিয় ভাই ও বোনেরা, এর কারণ আমি আগেও বলেছি যে আমরা ভোগান্তির শিকার। আসলে এর কারণ হচ্ছে দুটি। তার মধ্যে একটি কারণ হচ্ছে আমাদের কৃত পাপ এবং আল্লাহর অবাধ্যতা, দিনকে ত্যাগ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো না চলা। এই বিষয়গুলো একেবারেই নিঃসন্দেহে প্রমাণিত। আপনি যদি আজকের বিশ্বে মুসলমানদের দিকে তাকান তাহলে দেখবেন মুসলমানরা ইসলাম থেকে অনেক দূরে রয়েছে। আপনি যদি কোরআন দেখেন এবং বিশ্বের ইতিহাস দেখেন তবে দেখবেন যখন মানুষ আল্লাহর পথ থেকে সরে গেছে আল্লাহ তাদের শাস্তি দিয়েছেন। যখন বনী ইসরায়েলরা তারা তাদের বিশ্রাম দিবসকে বদল করলো তখন হুকুম অমান্য করার জন্য আল্লাহ তাদের শাস্তি দিলেন। তারা ছিল তৌহিদের অনুসারী। সে সময় সেখানে ইসলাম ছিল, কিন্তু তারা বিভ্রান্ত হলো এবং আল্লাহ তাদের শাস্তি দিলেন। আপনি যদি বনী ইসরায়েলকে দেখেন, যখন তারা ঈসা ইবনে মরিয়মকে হত্যা করতে চাইল, আপনি ইতিহাসে দেখবেন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শাস্তি দিয়েছেন এবং তাদের বিরুদ্ধে খুব শক্তিশালী শত্রু পাঠিয়েছিলেন। এর আগেও অনেক ঘটনা ঘটেছে, ইতিহাসে আমরা দেখি। যখন কিছু লোক সরল পথে চলল এবং সবকিছু ফেলে আল্লাহর উপাসনা শুরু করলো, তখন আল্লাহ তাদেরকে ব্যাবিলনীয়দের হাতে বন্দিদশা থেকে মুক্তি দিলেন। তো এমনটি ঘটেছে তখনকার ইতিহাসে। সে সময় ইসলামের ইতিহাসে এগুলোই ঘটেছে। এখন আমাদের সাথে কি হচ্ছে? কেন আল্লাহ এগুলো আমাদের বলেছেন? আমাদের সন্তানদের দুঃসময়ের গল্প শোনাতে? না, আল্লাহ আমাদের বলেছেন যদি তোমরা এমন আচরণ করো তবে তোমাদের সাথেও একই আচরণ করা হবে। উদাহরণস্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক হাদিস আছে এ বিষয়ে। যখন তুমি সঠিক কাজে আনন্দ হারাবে এবং ভুল কাজে আনন্দ পাবে, আল্লাহ তখন তোমাকে শাস্তি পাঠাবেন। তখন দোয়া করলে তা কবুল হবে না। এটা প্রমাণিত, যখন আমরা ভালো কাজে আনন্দ পাই না, খারাপ কাজে আনন্দ পাই, তখন আল্লাহ আমাদের শাস্তি দেন। আমরা ভালো পথের আমন্ত্রণ বন্ধ করি, আল্লাহ আমাদের শাস্তি দেবেন। আমরা অন্যায়ের সাথে জিহাদ করি না, আমরা নিজেদের পুঁজি গড়তে কৃষিকাজে লিপ্ত।
অন্যের হক নষ্ট করছি, যা একটি বড় অপরাধ, তখন আল্লাহই আপনার শত্রুর সাথে আপনাকে হাত মিলিয়ে দেবেন। আল্লাহ বলেননি যে আমেরিকা আপনার সাথে হাত মিলাবে অথবা সিআইএ বা সুসজ্জিত কোনো সামরিক বাহিনী আপনার ক্ষতি করবে। না, আল্লাহই আপনার শত্রুর সাথে আপনাকে হাত মিলিয়ে দিবেন। আল্লাহই ওই শত্রুর সাথে পরিচয় করিয়ে আপনাকে শাস্তির সম্মুখীন করবেন, কারণ আপনি তার দিন ত্যাগ করেছেন। আপনি দিনে না ফেরা পর্যন্ত আল্লাহ আপনার বিপদ কাটাবেন না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই হাদিস হুবহু আমাদের সমস্যার কথা বলছে। যখন আমরা দিন ত্যাগ করি, আল্লাহ আমাদের শাস্তি দেন। যখন আমরা দিনে ফিরে আসি, আল্লাহ আমাদের কাছ থেকে শাস্তি তুলে নেন। এটা খুব সাধারণ, আলহামদুলিল্লাহ। এবং আমি আরো মনে করি যে আল্লাহ আমাদের শাস্তি দেন কারণ তিনি আমাদের ভালোবাসেন, কারণ আমরা বিশ্বাসী। আল্লাহ যদি আমাদের ছেড়ে দিতেন, আমি জানি না, আমি মুসলমান হওয়ার পূর্বে আমার সাথে কুকুর রাখতাম। আমার পিতামাতা সিল্কি কুকুর দিয়েছিলেন। যদি আপনার একটা সুন্দর কুকুর থাকে, খুব দামি কুকুর থাকে, তবে আপনি চাইবেন না এটা এদিক সেদিক ঘুরে বেড়াক। আপনি একে আপনার সাথে রাখবেন, হ্যাঁ, আপনার পাশে রাখবেন। আপনার কোনো প্রিয় জিনিস থাকলে তা আপনি আপনার কাছেই রাখবেন, আপনি তা এদিক সেদিক রাখবেন না। যদি আপনার স্বর্ণের অলংকার থাকে, তবে তাকে আপনি আপনার বাগানে বা বাড়ির বাইরে অযত্নে ফেলে রাখবেন, নাকি সেগুলো বারান্দায় ফেলে রাখবেন? না, আপনি তা আপনার কাছেই রাখবেন। এখন দেখুন, আল্লাহ তার বান্দাদের ভালোবাসেন যারা তাকে ভালোবাসে। যদি তারা কোনো ভুল করে, তিনি বাধা দেন। এর অর্থ তিনি এমন কিছু পাঠান যা তাদের বিবেককে জাগ্রত করবে এবং তার কাছে ফিরে আসবে। এর বাইরে যারা রয়েছে, আল্লাহ তাদের ব্যাপারে গুরুত্ব দেন না। যাও, তোমরা পাপ করতে থাকো, খারাপ কাজ করতে থাকো। যত বেশি পাপ করবে, যত খারাপ কাজ করবে, আল্লাহ তাদের শাস্তি দেবেন দোজখের আগুনে ফেলে। এটা খুবই জঘন্য ব্যাপার। তাই মাঝে মাঝে আসলে শাস্তি হয় পাপের জন্য, এবং এটাও হতে পারে আল্লাহ চান যেন আমাদের বিবেক জাগ্রত হয়, কারণ আমাদের তার কাছেই ফিরে যেতে হবে। হ্যাঁ, এই দুটি জিনিস একটি অপরটির সাথে দ্বন্দ্ব সৃষ্টি করে না। আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার সন্তানকে শাস্তি দেন। কেন তাদের শাস্তি দেন? কারণ আপনি তাদের ভালোবাসেন। আপনি যদি তাদের নিয়মের মধ্যে না রাখেন, তাদের শাস্তি না দেন, তবে তারা অনেক দূরে চলে যাবে এবং অনেক খারাপ কাজ করবে। সত্য? তাই খারাপ কাজের জন্য শাস্তি দেয়া এটা বোঝায় না যে আল্লাহ বান্দাদের ভালোবাসেন না। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের ভালোবাসেন। এ কারণে আমরা সরল পথে চলবো। আল্লাহ অনেক কঠিন জিনিসের সম্মুখীন করবেন আমাদের আরো সজাগ করার জন্য, কিন্তু আল্লাহ এসব আমাদের কাছ থেকে তুলে নেবেন না যতক্ষণ না আমরা তার কাছে ফিরে আসি। আল্লাহু আলাম। প্রিয় ভাই ও বোনেরা, আমার মনে হয় খুব ভালো সময়ে আমাদের আজকের আলোচনা শেষ হচ্ছে। জাযাকাল্লাহ খায়ের। এখানে আসার জন্য আমি খুবই আনন্দিত, আমার অল্প জ্ঞানে আপনাদের সাথে আলোচনা করতে পেরে। সব শেষে আমি বলতে চাই, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم